শালা প্রায় সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন। কপালের ঘাম মুছতে দেখে মনে হলো ভদ্রলোক বোধহয় একটু নার্ভাস ফিল করছেন। আপনার নাম তো চন্দ্রনাথ, পদবী কী? ভদ্রলোক বসার পর ফেলুদা প্রশ্ন করল। বোস। আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কী করে? আমি ডাক্তার মুন্সির ডায়েরিটা পড়েছি, আপনার বিষয়ে অনেক কিছুই জানি। তবু আপনার মুখ থেকেই কনফার্মেশনের জন্য কতগুলো প্রশ্ন করছি। চন্দ্রনাথ বোস আবার ঘাম মুছলেন। ডাক্তার মুন্সি আপনাকে এই বাড়িতে থাকতে বলেন? না। আমার বোন ডাক্তার মুন্সিকে অনুরোধ করেন। উনি এক কথা রাজি হয়ে যান? না। তাহলে? আমার বোন পিড়াপিড়ি করলে পরে তারপর তিনি রাজি হন। আপনি তো কোনো চাকরি টাকরি করেন না? না। হাত খরচা পান মাসে মাসে? হ্যাঁ। কত টাকা? 500। তাতে চলে যায়? চন্দ্রনাথবাবু উত্তর না দিয়ে মাথা হেঁট করলেন। বুঝলাম, হাত খরচাটা যথেষ্ট নয়। আপনি তো ইন্টারমিডিয়েট অবধি পড়েছেন। হ্যাঁ। ছাত্র হিসেবে কীরকম ছিলেন? সাধারণ, নাকি তারও নিচে? চন্দ্রনাথবাবু চুপ। প্রথমবার আইএতে ফেল করেননি? সেই কারণেই তো আপনার কোনো চাকরি জোটেনি, তাই নয় কি? দৃষ্টিনত করে মাথা নেড়ে হ্যাঁ বললেন চন্দ্রনাথবাবু। এবাড়ির কোন কাজ আপনি করেন? কিছু কিছু কাজ করি। কীরকম? ওই বাজার করি, ওষুধপত্র আনি। বুঝেছি। আপনার শোবার ঘর দোতলায়? হ্যাঁ। কোনখানে? ডাক্তার মুন্সির ঘর থেকে কত দূরে? পাশেই? একেবারে পাশে? লাগালাগি? হ্যাঁ, লাগালাগি। রাত্রে ঘুমন কখন? 10টা, 10:30। আর ওঠেন? এই 6টা। এই খুন সম্বন্ধে আপনার কিছু বলবার আছে? নো নো স্যার, নাথিং। কিছুই বলবার নেই। ঠিক আছে, আপনি এবার অনুগ্রহ করে রাধাকান্ত মল্লিককে একটু পাঠিয়ে দিন। রাধাকান্ত মল্লিক এসে সোফায় বসেই একসঙ্গে হাত আর পা, মাথা নেড়ে বললেন, আমি খুন সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কি বলেছি আপনি জানেন? বলেননি, কিন্তু বলবেন তো? আই নো ইউ ডিটেকটিভস। এসব জেরাটেরা আমার একদম ভাল লাগে না। যা বলবার আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। আমি যে ব্যারাম নিয়ে এখানে আসি তার নাম আমি জানতাম না। মুন্সিই বলেন পারসিকিউশন ম্যানিয়া। তার লক্ষণ হলো চারপাশের সব লোককে হঠাৎ শত্রু বলে মনে হওয়া। বাবা, দাদা, পড়শি, অফিসের কলিগ, কেউ বাদ নেই। সবাই যেন ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। আগে এটা ছিল না। ঠিক কখন যে শুরু হলো তাও বলতে পারি না। শুধু এটা বলতে পারি যে শেষ দিকে এমন হয়েছিল যে রাত্রিরে ঘুমোতে পারতাম না, পাছে ঘুমোলে এসে কেউ বুকে ছুরি মারে। ডাক্তার মুন্সির ওষুধে কাজ দেয়? দিচ্ছিল, তবে সময় লাগছিল। কথা ছিল আরও 2 সপ্তাহ পরে ছুটি পাবো, কিন্তু তার আগেই তো ছুটি হয়ে গেল। আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? পুলিশে যেতে দিলেই যাব। আপনার চাকরিতে একটা আছে নিশ্চয়ই, পপুলার ইন্স্যুরেন্স। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। রাধাকান্ত মল্লিক চলে যাবার পর ফেলুদা একবার খুনের জায়গা আর লাশটা দেখে এলো। যে জিনিসটা দিয়ে বাড়ি মেরে খুন করা হয়েছে সেটা এখনও খুঁজে রাধাকান্ত মল্লিক চলে যাবার পর ফেলুদা একবার খুনের জায়গা আর লাশটা দেখে এলো। যে জিনিসটা দিয়ে বাড়ি মেরে খুন করা হয়েছে সেটা এখনও খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশের ডাক্তার এসে দেখে বলে গেছে খুনটা হয়েছে ভোর 4টে থেকে 5টার মধ্যে। পাণ্ডুলিপিটা এখনও পাওয়া যায়নি। ইন্সপেক্টর সোম বলেছেন সেটা বেরোলেই ফেলুদাকে জানিয়ে দেবেন। মিসেস মুন্সির সঙ্গে কি এখন কথা বলা যাবে? ফেলুদা জিজ্ঞেস করলো সোমকে। তা যাবে, উনি দেখলাম মোটামুটি শক্তই আছেন। আমরা 3জন মিসেস মুন্সির ঘরে গেলাম। ভদ্রমহিলা জানলার দিকে মুখ করে খাটে বসে আছেন। ফেলুদা দরজায় টোকা মারতে আমাদের দিকে ফিরলেন। আমি চমকে উঠলাম। ইনি হুবহু এর ভাইয়ের মতোই দেখতে। যমজ নাকি? নমস্কারের পর ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে এসেছি। আপনি কিছু জিজ্ঞেস করবেন কি? দেখে অবাক হলাম যে ভদ্রমহিলার কথায় বিন্দুমাত্র কান্নার রেশ নেই। ফেলুদা বলল, সামান্য 2-1টা প্রশ্ন করব। ভদ্রমহিলা আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, করুন। এই হত্যা সম্বন্ধে আপনার কিছু বলবার আছে? ওর ডায়েরি হলো ওর কাল। আমি ওকে কতবার বলেছি, তুমি লিখছো লেখো, কিন্তু এই জিনিস ছাপিও না। আমাদের দেশের লোকেরা এত সত্যি কথা গ্রহণ করতে পারবে না। অনেকেই ব্যথা পাবে, অনেকে অসন্তুষ্ট হবে। আর আজ আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় না এটা পড়লে মনে কেউ ব্যথা পেত। শুনে খুশি হলাম। আপনি আর চন্দ্রনাথবাবু যমজ ভাই বোন? হ্যাঁ। আপনি যখন ডাক্তার মুন্সিকে প্রস্তাব করেন আপনার ভাইকে এ বাড়িতে এনে রাখা হোক, তখন উনি কী বলেছিলেন? অনিচ্ছা সত্ত্বেও মত দিয়েছিলেন। অনিচ্ছা কেন? আমার ভাই কোনো চাকরি করে না, সেটা উনি মেনে নিতে পারছিলেন না। উনি নিজে ছিলেন কাজ পাগলা মানুষ, কাজ ছাড়া আর কিছুই জানতেন না। অনেক ধন্যবাদ মিসেস মুন্সি, আমার আর কিছু জানবার নেই।
বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা হয়ে গেল। লালমোহনবাবু সকালে স্নান সেরে বেরোন, কাজেই সে সমস্যাটা নেই। তাকে বললুম দুপুরের খাওয়াটা আজ এখানেই সারতে। ভদ্রলোক বেশ রাজি হয়ে গেলেন। মহিয়সী মহিলা পাখাটা খুলে ফুল স্পিড করে তার প্রিয় কাউচটায় গিয়ে বসলেন লালমোহনবাবু। এত বড় একটা ট্র্যাজেডি, এতটুকু টস্কাননি, অথচ ভাইটা একেবারে গোবর গণেশ। সেই জন্যেই মহিলার ভাইয়ের ওপর এত টান, বলল ফেলুদা। এ বড় জটিল মনোভাব লালমোহনবাবু, স্নেহ, অনুকম্পা এসব তো আছেই, তার মধ্যে কোথায় যেন একটা মাতৃত্বের রেশও রয়ে গিয়েছে। ভদ্রমহিলার নিজের কোনো ছেলেপিলে নেই এবং ডাক্তার মুন্সির প্রথম পক্ষের স্ত্রীর ছেলের প্রতি বিশেষ কোনো টান নেই। এসব কথা ভুলবেন না। তার উপর আবার যমজ, তা তো বটেই। আপনার কি মনে হয় ভদ্রমহিলা ডাক্তার মুন্সির সঙ্গে মরিমানা ছিল না? সেটা মুন্সি পরিবারের সঙ্গে অন্তরঙ্গতা না থাকলে বলা মুশকিল। গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হবে দুটি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ দিয়ে। এক্ষেত্রে কান কি বলছে, মানে একটা খটকা জাগাচ্ছে। কী সেটা? সেটা আপনারা কেন বোঝেননি তা জানি না। এবারে আমি একটা কথা না বলে পারলাম না। তুমি বলতে চাও, ওর কথা শুনে মনে হলো উনি ডায়েরিটা পড়েছেন। সাবাস, তপসে সাবাস। কেন মশাই, ডায়েরিতে কী ধরনের জিনিস আছে সেটা তো মুন্সি মুখেও বলতে পারেন। একই হলো লালমোহনবাবু, একই কথা। মুন্সির কথায় মনে হয়েছিল ওই 3 ব্যক্তির ঘটনা ছাড়াও ডায়েরিতে কী আছে তা কেউ জানে না। এখন মনে হচ্ছে কথাটা হয়তো ঠিক না। তবে এটা তো বোঝাই যাচ্ছে ডাক্তার মুন্সির স্ত্রীর প্রতি মোটেই বিরূপ ভাব পোষণ করতেন না। ডায়েরির প্রথম পাতা খুললেই সেটা প্রমাণ হয়। যে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই তাকে কেউ বই উৎসর্গ করে না। আপনি দেখছি ফর্মে আছেন, ভেরি গুড। আরেকটা ব্যাপার আমি কানকে কাজে লাগিয়েছি মশাই, আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। ডাক্তার মুন্সি নিজের ছেলের প্রতি যে মনোভাব দেখিয়েছেন তাকে সুষ্টং কাষ্টং বলে মনে হওয়াটা এমন কিছু আশ্চর্য নয়। কিন্তু সেইখানে দেখুন তার সেক্রেটারির প্রতি তার কত দরদ। গুড গুড। ফেলুদা যে অন্যমনস্কভাবে তারিফটা করে সোজা সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করে দিল। কী ভাবছেন মশাই? প্রায় 1 মিনিট চুপ করে থেকে প্রশ্ন করলেন যে ওটাই ভাবছি, যে উনি যে 3 উজ্জ্বল নামের মধ্যে একজনের রয়ে গেল যার আসল পরিচয়টা পাওয়া গেল না। ফলে মামলাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেল, সেটা বোধহয় আর পূরণ হবে না। আপনার কি মনে হয় ডাক্তার মুন্সি কোনো তথ্য? ক্রিং ক্রিং ক্রিং। আমাদের এই নতুন নীল টেলিফোনটার আওয়াজ আগেরটার চেয়ে অনেক বেশি জোর। ফেলুদা রিসিভারটা তুলে হ্যালো বলল। অবিশ্বাস্য টেলিফোন, যাকে ফেলুদা টেলিপ্যাথি বলে, এ হলো 16 আনা তাই। তার সঙ্গে কী কথাবার্তা হলো সেটা ফেলুদা ফোন নামিয়ে রেখেই বলেছিল। আমি যখন ঘটনাটা লিখতে যাব তখন ও বলল, যদিও তুই ফোনটার সময় শুধু আমার কথাগুলোই শুনেছিলি, লেখার সময় এমনভাবে লেখ যেন দু তরফের কথাই শুনতে পাচ্ছিস, তাহলে পাঠক মজা পাবে। আমি ওর কথা মতোই লিখছি। হ্যালো মিস্টার মিত্তির, হ্যাঁ আমি আর কথা বলছি। আর মুন্সির ডায়েরির আর। ও, তা হঠাৎ আমাকে ফোন কেন? মুন্সির সঙ্গে আমার সম্পর্ক ওরা আপনি জানলেন কী করে? আপনি আজ সকালে মুন্সির বাড়ি যাননি? তা তো যাবই। মুন্সি আজ ভোর রাত্রে খুন হয়েছেন, সেই কারণেই যেতে হয়েছিল। আপনার চেহারা অনেকের কাছেই পরিচিত, সেটা আপনি জানেন বোধহয়। মুন্সির বাড়ির সামনে ভিড় এবং পুলিশ দেখে প্রতিবেশীদের অনেকেই বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তাদেরই একজন আপনাকে চিনে ফেলে, আমার এক পেশেন্ট। আমিও ডাক্তার, সেটা জানেন কি? এই পেশেন্টের বাড়ি গেছিলাম ঘণ্টাখানেক আগে। তারই কাছে শুনি মুন্সির মৃত্যু ও আপনার উপস্থিতির খবর। দুইয়ে দুইয়ে 4 করে বুঝি মুন্সি আপনাকে এমপ্লয় করেছিল। আপনার আসল নামটা জানতে পারি কি? না, পারেন না, ওটা উজ্জ্বই থাকবে। আমি জানতে চাই মুন্সি আপনাকে আমার সম্বন্ধে কী বলেছে। উনি বলেছেন আপনাকে উনি যথেষ্ট চেনেন এবং আপনাকে নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই। ডায়েরিটা বেরোচ্ছে এবং তাতে আপনার অতীতের ঘটনা থাকছে জেনেও নাকি আপনি কোনো আপত্তি করেননি। ননসেন্স, সম্পূর্ণ মিথ্যে কথা। ও আমাকে জানাবে কী করে? আমি তো 15 দিন বাইরে থেকে কলকাতায় ফিরছি সবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো স্টেটসম্যান ঘাঁটতে ঘাঁটতে মুন্সির ডায়েরি পেঙ্গুইন ছাপছে এই খবরটা দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। মুন্সি সাইকিয়াট্রিস্ট হওয়াতে অনেক মনোবিকারগ্রস্ত ব্যক্তির হাড়ির খবর সে জানে, আমার তো বটেই। সেসব কথা কি সে ডায়েরিতে লিখেছে? আমি মুন্সিকে ফোন করি। সে স্বীকার করে যে আমার ঘটনা তার ডায়েরিতে স্থান পেয়েছে। তবে আমার নাকি চিন্তার কোনো কারণ নেই, এই জন্যে যে আমার নামের শুধু প্রথম অক্ষরটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু তাতে আমি আশ্বস্ত হব কেন? আমি 24 বছর আগেও ডাক্তার ছিলাম, এখনও আছি। তখনকার অনেক পেশেন্ট এখনও আমার পেশেন্ট। ডায়েরি থেকে তারা যদি আমায় চিনে ফেলে তাহলে কি হবে?
এমন কোনো গ্যারান্টি আছে কি? আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যখন পড়েছেন তখন আমিও পড়ব। সে কথাটা আমি মুন্সিকে বলি। আমি বলি যে তোমার কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে তোমার লেখা পড়ে বিচার করব, সেটা ছাপলে আমার কোনো ক্ষতি হবে কি হবে না। তুমি আমাকে লেখাটা দাও, যদি না দাও তাহলে তোমার অতীতের ঘটনা আমি সব ফাঁস করে দেবো। এ আবার কী বলছেন আপনি? মিস্টার মিত্তির, আমি আর মুন্সি একই বছর লন্ডনে যাই ডাক্তারি পড়তে। আমার বিষয়ে যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনের যথেষ্ট পরিচয় ছিল। আমি মুন্সির যে চেহারা দেখেছি সেই চেহারা কলকাতার কেউ দেখেনি। সে সেখানে উচ্ছন্নে যেতে বসেছিল। আমিই তাকে সামলাই, তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে প্র্যাকটিস শুরু করবার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে নেয়। আপনি মুন্সির বাড়ি গিয়ে তার কাছ থেকে লেখাটা চেয়ে আনেন? আগে হ্যাঁ, গতকাল রাত 11টায়। বলেছিলাম 2 দিন পরে লেখাটা ফেরত দেবো। এখনও অবশ্যই তার কোনো প্রয়োজনই নেই। নেই মানে? আপনি পাণ্ডুলিপি ফেরত দিলেই সেটা ছাপা হবে। লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে, এরকম অনেক কেস আছে। একে ইংরেজিতে পস্থমাস পাবলিকেশন বলে, সেটা আপনি জানেন না? জানি, কিন্তু সেক্ষেত্রে এটা হবে না। লেখাটা আমি পড়েছি, সেটা আমার কাছেই থাকবে, বই হয়ে বেরোবে না। আসি। ফেলুদা রিসিভারটা নামিয়ে রেখে দিল, তার মুখ গম্ভীর। লোকটা এমন করে আমার উপর টেক্কা দিল, খপ করে সোফার উপর বসে পড়ল ফেলুদা। এসব তো সহ্য করা যায় না, একদমই নয়। আর এমন চমৎকার লেখা এইভাবে বিঘাত হয়ে যাবে? লেখাটা নিয়ে ভাববেন না ফেলুবাবু। একটু যেন রাগতভাবেই বললেন জটায়ু। দ্য খুন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য লেখা। আপনি লেখাটা পড়েও কথা বলছেন? বলছি, যেখানে মার্ডার হ্যাজ বিন কমিটেড সেখানে ওসব কিছুই তার কাছে তুচ্ছ। শ্রীনাথ এসে খবর দিল ভাত বাড়া হয়েছে। আমরা তিনজনেই খাবার ঘরে খেতে বসলাম। লালবনবাবু যদি বেশ তৃপ্তির সঙ্গেই খেলেন। এমনকি চিংড়ি মাছের মালাইকাইটা খেতে খেতে বললেন, আপনাদের জগন্নাথের রান্নার কোনো তুলনা নেই মশাই। ফেলুদা শুক্তো থেকে দই পর্যন্ত একবারও মুখ খুলল না। খাবার পর তিনজনে 3টে পান মুখে পুরে বসবার ঘরে বসতেই ফোনটা আবার বেজে উঠল। আমি ধরলাম। ইন্সপেক্টর সোম। আমি ফেলুদার হাতে ফোনটা চালান করে দিলাম। বলুন স্যার। এরপর ফেলুদা কেবল 2টো কথা বলল। প্রথমে মিনিট খানেক কথা শুনে বলল, তাহলে তো খুনটা বাড়ির লোকেই করেছে বলে মনে হয়। আর ফোনটা রাখবার আগে বলল, ভেরি ইন্টারেস্টিং, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। মুন্সি প্যালেস। টেবিল থেকে চারমিনারের প্যাকেট আর লাইটারটা তুলে পকেটে পুরে বলল ফেলুদা। খুনটা বাড়ির লোক করেছে কেন বললেন? জটায়ুর প্রশ্ন। কারণ নিস্তারিণী ঝি আবিষ্কার করেছে যে একটা হামানদিস্তা মিসিং, এই পারফেক্ট মার্ডার ওয়েপন। আর ইন্টারেস্টিং ব্যাপারটা, মুন্সির একটা ডায়েরি পাওয়া গেছে যাতে এবছর প্রথম দিন থেকে মারা যাবার আগের দিন পর্যন্ত এন্ট্রি আছে। চলুন বেরিয়ে পড়ি।